আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেইন বাই হাসিন। আর আজ আমি কোনো অ্যানিমে বা মুভি না, বরং একটি কমিক্স এক্সপ্লেইন করতে চলেছি। এই আগে আমি কয়েকটা কমিক্স এক্সপ্লেইন করেছিলাম, তবে কিছু সমস্যার জন্য আমি সেই ভিডিওগুলোকে হটে ফেলেছি। তবে এখন আমি আবারও কমিক্স এক্সপ্লেইন করা শুরু করেছি। তো এই ভিডিওতে আমরা গডজিলা এবং সুপারম্যানের ফাইট এক্সপ্লেইন করব। তো এই গল্পের শুরুতে আমরা দেখি যে লেক্স লুথর এবং কিছু ভিলেনের দল জাস্টিস লিগের হেডকোয়ার্টারে গেছে মার্ডার বক্সটিকে চুরি করার জন্য, যাতে তারা তা ব্যবহার করে জাস্টিস লিগকে ডিফিট করতে পারে। লেক্স লুথর এখানে সবাইকে বলে যে কোনো জিনিসে যেন তারা হাত না দেয়, কিন্তু কে শুনে কার কথা? এখানে টয়ম্যান একটি জিনিসে হাত দেয়, যার ফলে সেখানে অ্যালার্ম বেজে ওঠে এবং জাস্টিস লিগ সেখানে চলে আসে। আর সেখানে তাদের ফাইট শুরু হয়। তবে টয়ম্যানের আরেকটি ভুলের কারণে তা সেই মার্ডার বক্সের মাধ্যমে অন্য একটি ডাইমেনশনে টেলিপোর্ট হয়ে যায়, যেখানে গডজিলা, কং এবং অন্যান্য টাইটানরা বসবাস করত। আর এটা দেখে সবাই টয়ম্যানকেই দোষারোপ করছিল। আর সেই হেডকোয়ার্টারে টয়ম্যান একটি স্টোনকে চুরি করেছিল এবং সে ওই স্টোনটি হাতে নিয়ে উইশ করে। পরের সিনে আমরা দেখি যে সুপারম্যান ও লুইস লেম একটি রেস্টুরেন্টে বসে আছে, কিন্তু তখন সেই শহরে গডজিলা চলে আসে। আর তখন সুপারম্যান তার সাথে ফাইট করার জন্য যেতে থাকে। এখানে সুপারম্যান গডজিলাকে একটি মুক্কা মারে এবং এই উত্তরে গডজিলাও টাইলেসলে সুপারম্যানকে আক্রমণ করে এবং তখন তাদের ফাইটের মাঝে হকগার্ল চলে আসে এবং তার সাথে সাথে সুজামো সেখানে চলে আসে এবং তারা মিলে গডজিলার সাথে ফাইট শুরু করে। তবে হকগার্ল নক আউট হয়ে যায়। এখানে গডজিলা তার অ্যাটমিক ব্রেড ফায়ার করে, সুপারম্যানও তার লেজার বিম দিয়ে আক্রমণ করে এবং এই সুযোগে সুজেম গডজিলার মাথার উপরে বসে সুজেম ওয়ার্ডটি বলে। এই ফলে গডজিলার মাথাতে একটি বিদ্যুৎ চমকায় আর সুজেমও তাই চাইল্ড ফর্মে চলে আসে। এখানে সুপারম্যান সুজেমকে নিয়ে পালাতে থাকে। তবে এই সুযোগে গডজিলা তার অ্যাটমিক ব্রেড সুপারম্যানের দিকে ফায়ার করে। তবে সুজেমকে বাঁচানোর জন্য সুপারম্যান সেই অ্যাটাকটি পুরো নিজের উপরে নেয় এবং এই অ্যাটাকের ফলে সুপারম্যান নকআউট হয়ে যায়। আর এরপর অ্যাডম নিজের সাইজকে বড় করে গডজিলার সাথে ফাইট করতে শুরু করে এবং তখন সেখানে সুপার গার্লও চলে আসে আর সুজেমও তাই সুপার হিরো ফর্মে চলে আসে এবং এখানে সুপার গার্ল ও সুজেম গডজিলাকে পাওয়ারফুলি পাস মারে, যার ফলে গডজিলা ফাইনালি নকআউট হয়ে যায়। তো সুপারম্যান ও গডজিলা এই ফাইটে গডজিলা উইনার হয়েছে, যেহেতু সুপারম্যান নকআউট হয়ে গেছিল। তবে আমার মনে হয় যদি সুজেম তখন তাই চাইল্ড ফর্মে না আসতো এবং সে সুপারম্যানকে গডজিলার সাথে ডিল করতে দিত, তো সুপারম্যান কোনোভাবে গডজিলাকে নকআউট করে দিত। ওয়েল, এটা আমার ওপিনিয়ন ছিল। আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। এই ভিডিওটি বাকি ভিডিওগুলোর মতো অত বেশি লং হয়নি, তবে এই পরবর্তীতে আমি চেষ্টা করব কোনো একটি লং কমিক্সকে এক্সপ্লেন করার। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।